আওয়ামী লীগের লকডাউন বলা যেতে পারে খুবই ধুমধাম চলতেছে। উনি তো ক্ষমতা যে 15 বছর ছিল, 15 বছরে উনি ঘাটতারা মানে কথা বলছে। ছাত্রদের আন্দোলন হোক, জনগণের যে কোনো প্রকারের আন্দোলনের মাধ্যমে উনি ঘাটতারা মানে কথা বলছে। আমার কাছে যেটা মনে হয় যে এই লকডাউনের পিছনে সামনে নির্বাচন, এর সাথে কিছু যোগ সাজস আছে। আওয়ামী লীগের লকডাউন বলা যেতে পারে খুবই ধুমধাম চলতেছে। কিসের জন্য? যে কারণ তাদের কোনো কর্মী নাই, তাদের কোনো কিচ্ছু নাই। অনলাইনে তাদের কিছু কর্মী যা শুধু বলল যে লকডাউন হবে, আর এইটা নিয়ে কিছু জনগোষ্ঠীর ভিতর, আমাদের জনগণের ভিতর কিছু মানুষ ভয় পেয়ে আছে। স্বাভাবিক, সবাই একরকম না, বাট জনগণ হিসেবে আমাদের যেটা কর্তব্য ছিল আমরা সবাই সেটা পালন করতেছি না। বাট আমাদের উচিত সবার একসাথে এটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। রাস্তার অবস্থা খুবই স্বাভাবিক। আমি যতটুকু পর্যন্ত আসলাম, আমি টঙ্গী থাকি, তো টঙ্গী থেকে এই পর্যন্ত খুবই ছিল, যানজট একদমই কম ছিল আর কি। লোকজন যেহেতু কম বের হয়েছে, গাড়ি ঘোড়াও তুলনামূলক কম। আমার কাছে যেটা মনে হয় যে এই লকডাউনের পিছনে সামনে নির্বাচন, এর সাথে কিছু যোগ সাজস আছে। লকডাউনটা এরকম না হলে বা কিছু বাসে আগুন টাগুন যদি হয়, জনগণ যদি নিপীড়িত যদি হয়, তাহলে কোনো দল কিন্তু বলতে পারবে না যে নির্বাচন দরকার। এইটা দেখায় এটা একটা সাইনবোর্ড আকারে ব্যবহার করা যাবে যে নির্বাচন অতি তাড়াতাড়ি দরকার। অথচ রাজনৈতিক দলগুলো, বিএনপি এত বড় একটা সংগঠন, জামাত, এরা যদি এই একটা বছর এই গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের সাথে যদি থাকতো, জনগণের সাথে যদি থাকতো, পুলিশের সাথে বা অন্যান্য জায়গায় সরকারি কর্মকর্তার সাথে যদি আমাদেরকে হেল্প যদি করতো, যে ওইখানে বাজারে পণ্য দাম বেশি, ওইখানে দুর্নীতি হইতেছে, ওইখানে অমুক জায়গায় কোনো নিরাপত্তা নাই, এটা সবাই মিলে একসাথে যদি থাকতো, তাহলে দেশের অবস্থা এতটা খারাপ হতো না। আমার মনে হয় 1 বছরের ভিতরে নির্বাচনটা হয়ে যেত। কিন্তু রাজনৈতিক দলগুলো তারা তাদের স্বার্থের জন্য তারা নিজেরা কাজ করে যাইতেছে, জনগণের সাথে কেউ নাই। জনগণের সাথে যে সম্পর্কটা ছিল রাজনৈতিক দলের, সেই সম্পর্কটা এখন আর নাই। রাজনৈতিক দল বুঝতেও পারে না যে আসলে জনগণ কি চায়। তারা শুধু চায় যে আগের মতো সেই রাজার আমলে যেভাবে চলতো তারা ঠিক সেইভাবে চলতো। উনি তো ক্ষমতা যে 15 বছর ছিল, 15 বছরে উনি ঘাটতারা মানে কথা বলছে। ছাত্রদের আন্দোলন হোক, জনগণের যে কোনো প্রকারের আন্দোলনের মাধ্যমে উনি ঘাটতারা মানে কথা বলছে। তো এখন উনি ক্ষমা চাইবে না। উনি ভাবতেছে অন্যায় করে নাই, তো অর্থাৎ আমরা জানি অন্যায় করছে। সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ জানে উনি অন্যায় করছে। উনি বলতেছে যে অন্যায় করে নাই, তো এই জন্য উনি বলতেছে যে আমি ক্ষমা চাইব না। মানে আমরা জানি অন্যায় করছে, সে যদি অন্যায় না করে থাকে তাহলে ক্ষমা চাবে না। কিন্তু আল্লাহ তো একজন আছে, উপরে একজন আল্লাহ আছে, যে অন্যায় সে করছে না করে নাই জনগণ জানে এবং আল্লাহ পাক জানে। সে যদি অন্যায় করে থাকে, আমি মনে করি জনগণের কাছে, যেহেতু রাজনীতিবিদ, জনগণের কাছে ক্ষমা চাক যে আমি ভুল করছি। জনগণ যদি তাকে ক্ষমা করে, অদূর ভবিষ্যতে উনি আবার ক্ষমতা আসতেও পারে, যদি জনগণ ক্ষমা করে এবং আল্লাহ যদি ক্ষমা করে।